হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব খুব ভালো আছি। তো চলো এই মোহিনী একাদশীর পুরো দিনটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করি। দিনটা ছিল লক্ষ্মীবার, তার সাথে সাথে একাদশীও পড়েছিল। তো তোমরা ঝটপট কমেন্ট করে জানাও তো কোন দিনটাকে লক্ষ্মীবার বলা হয়। তো এদিকে পুজোর স্থানে লক্ষ্মীর ঘট বসিয়ে আর একাদশী সেবা দিয়ে আমার পুজোটা কমপ্লিট করলাম। আর এইদিকে মানুষের সেবায় কি কি রান্না করেছি চলো দেখাই। তো প্রথমে ছিল সাদা ভাত, এটা ছিল কাঁকরোল ভাজা, মটরের ডাল, আর ছিল কুমড়োর তরকারি আর কুমড়োর ঝাল, আর শেষে ছিল আমের চাটনি। আমি তো বরাবরই এই তরকারিটাকে কুমড়োর তরকারি বলি, কিন্তু আমার বাবা বলে কুমড়োর ঝাল। তোমাদের কাদের কাদের বাবা কুমড়োর তরকারিকে কুমড়োর ঝাল বলে কমেন্ট করে জানাও তো। আমার তো কুমড়োর তরকারি, লাউয়ের তরকারি খুব পছন্দ, কিন্তু আজকে খেতে পাবো না যেহেতু একাদশী। আমাকে তো আজকে শরবত, কলা, ফল এগুলো খেয়ে কাটাতে হবে। তো ঝটপট এক গ্লাস শরবত আর অর্ধেক কলা খেয়ে আমার উপোসটাকে স্ট্রং করে নিলাম। তারপর তো চলে এসেছিলাম দিদন বাড়ি, আর দিদন বাড়ি এসে দেখি বড় মামিও একাদশী ব্রত পালন করছে। তো মামি নিজের জন্য সাথে সাথে আমার জন্য এই সিদ্ধ তরকারিটা করেছিল। আমি কোনো কোনো একাদশীতে এই সিদ্ধ তরকারিটা খেয়ে থাকি। এই সিদ্ধ তরকারিটা করা বড় কোনো ব্যাপার না। সব রকম সবজি দিয়ে তার মধ্যে একটু ঘি, সন্দেশ, লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে দুটো সিটি মারলে তৈরি হয়ে যাবে আমাদের সিদ্ধ তরকারি। তো আমার মামির বানানো এই সিদ্ধ তরকারিটা খেয়ে আমার উপোসটাকে আরো স্ট্রং করে তুললাম। আর হ্যাঁ, এই সেদ্ধ তরকারিটার রেসিপি কিন্তু আমার চ্যানেলে পোস্ট করা আছে, তোমরা চাইলে একবার দেখে নিতে পারো। চলে গিয়েছিলাম মন্দিরে, সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে বড়দের সাথে গল্প গুজব করে চলে এলাম বাড়ি। ভিডিওটা ভালো লাগলে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।